আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব লোনা ইলিশ বেগুন আলু দিয়ে। তো কার কার ভালো লাগে লোনা ইলিশ খেতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো লোনা ইলিশ রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব আমি কাঁচামরিচ। তো ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন, কম বেশি করে কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। তো লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু লোনা ইলিশে লবণ থাকে, লাগলে পরবর্তীতে অ্যাড করা যাবে। তো কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব, নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পানি কিছুটা। তো পানিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া। তো এখানে আর অন্য কোনো মশলা অ্যাড করব না, কোনো রকম আদা রসুন বাটা বা ধনিয়া গুঁড়া এসব দেওয়া যাবে না। তো এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো লোনা ইলিশ। তো লোনা ইলিশ আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো লোনা ইলিশগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে উঠিয়ে দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিব কিছুটা আস্ত রসুন। এবার আমি লোনা ইলিশ আর রসুনগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব, নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আলু। এই তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব আলু। তো আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আলুটা দেওয়ার পরে আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব বেগুন এবং পেঁয়াজ কলি। তো বেগুন আর পেঁয়াজ কলি দেওয়ার পরে এবার আমি এগুলোকেও আবার ভালো করে একটু কষিয়ে নেব আলুর সাথে। তো কিছুক্ষণ কষিয়ে নেব, নেওয়ার পরে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দেব। তো এইভাবে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। টমেটোটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই তো কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। তো এরই মাঝে কিন্তু আমি চেক করেছিলাম লবণ একটু লেগেছে, তার জন্য আমি আরেকটু লবণ দিয়েছি, আপনারাও চেক করে নেবেন। তো আমার লোনা ইলিশটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন আমি পরিবেশন করে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।